হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকে আমাদের ফিগারস অফ স্পিচ লেসনের থার্ড ক্লাস এবং আজকে আমরা মূলত অ্যালিটারেশন নিয়ে আলোচনা করব। অ্যালিটারেশন হলো এমনই একটি ফিগার অফ স্পিচ যেটার ব্যবহার বাক্যে কিন্তু মূলত সাউন্ডের ওপর বেস করে হয়। এই রকমই আরও কিছু ফিগারস অফ স্পিচ যেগুলো সাউন্ডসের ওপর বেস করে হয়, সেগুলি হলো কনসোনেন্স, অ্যাসোনেন্স অ্যান্ড ওনোম্যাটোপিয়া। তবে আজকের ক্লাসে আমরা অ্যালিটারেশন নিয়ে বুঝবো এবং তাই প্রথমেই দেখে নেওয়া যাক যে অ্যালিটারেশনের ডেফিনেশনটা কি বা অ্যালিটারেশন কাকে বলে। অ্যালিটারেশন শব্দটি ল্যাটিন ওয়ার্ড লিটেরা থেকে ডিরাইভ করা হয়েছে, যে লিটেরা শব্দটির মানে হলো লেটার। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া পেয়েই যাচ্ছি যে অ্যালিটারেশনের সাথে কিন্তু লেটার অর্থাৎ অক্ষরের সম্পর্ক ভীষণভাবেই জড়িত থাকবে। তাই অ্যালিটারেশন হলো রিপিটেশন অফ ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডস in the stressed syllables of successive or nearly successive words। অর্থাৎ কোনো একটি বাক্যে পাশাপাশি কোনো শব্দ বা কাছাকাছি বসে রয়েছে এমন কোনো শব্দের প্রাথমিক কনসোনেন্ট অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সাউন্ডের যদি রিপিটেশন হয় সেই ওয়ার্ডের স্ট্রেসড সিলেবলের মধ্যে, তাহলে সেই ব্যবহারটাকে কিন্তু আমরা অ্যালিটারেশনের ব্যবহার হিসেবে চিনতে পারবো। অর্থাৎ ধরে নেওয়া যাক কোনো একটি বাক্য রয়েছে যে বাক্যতে পরপর কয়েকটি শব্দ বসে রয়েছে এবং প্রত্যেকটি শব্দের স্ট্রেসড সিলেবল, অর্থাৎ সিলেবল কাকে বলে আমরা নিশ্চয়ই জানি যে একটি শব্দের যেটুকুনি অংশকে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবো ভাওয়েল সাউন্ড নিয়ে, তাকে আমরা সিলেবল বলবো। তো একটি শব্দের স্ট্রেসড সিলেবলের প্রথমেই যদি আমরা কনসোনেন্ট সাউন্ড বা ব্যঞ্জন বর্ণের সাউন্ডের রিপিটেশন পাই পরপর শব্দে বা কাছাকাছি বা পাশাপাশি বসে থাকা শব্দের মধ্যে, তাহলে সেই ব্যবহারটিকে কিন্তু আমরা অ্যালিটারেশন হিসেবে চিনব। অর্থাৎ খুব সিম্পলি অ্যালিটারেশন চেনবার সব থেকে সহজ উপায় বা নিয়ম হলো একটি বাক্যতে পরপর শব্দের প্রথমেই যদি তুমি পার্টিকুলার কোনো কনসোনেন্ট সাউন্ডকে খুঁজে পাও, তাহলে বুঝবে যে সেখানে অ্যালিটারেশনের ব্যবহার হয়ে রয়েছে। তাহলে এবার আমরা দেখব যে লিটারেচারে বলো বা এমনি আমাদের ডে টু ডে সেন্টেন্সেই বলো, অ্যালিটারেশনের ব্যবহারটা জেনারেলি কি কারণে হয়ে থাকে বা অ্যালিটারেশন কি কাজ করে আমাদের হয়ে। তাহলে এবার দেখব অ্যালিটারেশন এবং তার ব্যবহারগুলি। প্রথম কারণ, the main reason to use alliteration in poetry is that it sounds pleasing। অর্থাৎ কবিতায় অ্যালিটারেশন ব্যবহারের প্রাথমিক প্রয়োজন হচ্ছে কারণ অ্যালিটারেশন ব্যবহার করলে একটি কবিতাকে অনেক শ্রুতি মধুর লাগে। একটি মিউজিক্যাল এফেক্ট কিন্তু অ্যালিটারেশন ব্যবহারের মাধ্যমে কবিরা তাদের কবিতার মাধ্যমে সৃষ্টি করতে পারেন। ইট হেল্পস টু গেট দ্য অ্যাটেনশন অফ রিডার্স অর লিসনার্স। এবং ন্যাচারালি যদি কোনো একটি কবিতার সেন্টেন্সের মধ্যে একটি মিউজিক্যাল এফেক্ট ক্রিয়েট করা যায়, তাহলে সেই মিউজিক্যাল এফেক্টের ফলে কিন্তু পাঠক বা শ্রোতাদের মনোযোগ কিন্তু ভীষণভাবে আকর্ষিত হয়। দু নম্বর কারণ কি না, দ্য সেকেন্ড ইউজ অফ অ্যালিটারেশন ইন পোয়েট্রি ইজ টু ডেসক্রাইব এনি সাবজেক্ট উইথ আ ওয়াইড ভ্যারাইটি অফ ওয়ার্ডস। অর্থাৎ অ্যালিটারেশন ব্যবহার করবার মাধ্যমে কোনো একটি বিষয়বস্তু বা সাবজেক্টকে কিন্তু বেশ বিভিন্ন রকমের বিভিন্ন ওয়াইড ভ্যারাইটি অফ ওয়ার্ডস দিয়ে সেই পার্টিকুলার সাবজেক্টকে ডেসক্রাইব করা যেতে পারে। এবং দ্য থার্ড রিজন ফর ইউজিং অ্যালিটারেশন ইজ না, অ্যালিটারেশন লেন্ডস আ ভার্স সাম মেলোডি অ্যান্ড রিদম। অর্থাৎ এটা খানিকটা প্রথম রিজনটার মতনই, অর্থাৎ অ্যালিটারেশন ব্যবহার করলে কোনো একটি কবিতার মধ্যে সেই মেলোডি, সেই ছন্দ বা রিদম আসে, যেটা সেই কবিতাটিকে অলটুগেদার ভীষণভাবে প্লিজিং, ভীষণভাবে অ্যাপিলিং করে তুলতে পারে কোনো রিডার বা কোনো শ্রোতার কাছে। কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক, যে এক্সাম্পলগুলি দেখলে অ্যালিটারেশনের ব্যবহার সম্বন্ধেও যেমন তোমরা অ্যাকোয়েন্টেড হতে পারবে, নট অনলি দ্যাট তোমরা নিজেরাও যে কোনো পোয়েট্রি থেকে অ্যালিটারেশনকে খুব সহজেই চিনতেও পারবে। প্রথম সেন্টেন্সটি বা প্রথম লাইনটি রাদার জন কিটসের উইথ বিডেড বাবলস উইঙ্কিং অ্যাট দ্য ব্রেম। দেখো এখানে বি কনসোনেন্ট সাউন্ডটাকে রিপিট করা হচ্ছে। পরের লাইনটি উইলিয়াম ব্লেকের টাইগার টাইগার বার্নিং ব্রাইট। তাহলে এই যে চারটি শব্দ রয়েছে লাইনে, প্রথম দুটি শব্দে টি কনসোনেন্ট সাউন্ডটা রিপিটেশন হচ্ছে এবং তার পরের দুটি শব্দে বি কনসোনেন্ট সাউন্ডটা রিপিটেশন হচ্ছে। এরপরে স্যামুয়েল টেলর কোলরিজের লেখা দ্য ফেয়ার ব্রিজ ব্লিউ দ্য হোয়াইট ফোমস ফ্লিউ দ্য ফারো ফলোড ফ্রি। দেখো প্রথম লাইনটিতে বি কনসোনেন্ট সাউন্ডটা রিপিটেশন হচ্ছে, তারপরে ফোমস অ্যান্ড ফ্লিউতে এফ সাউন্ডের রিপিটেশন হচ্ছে এবং তার পরের লাইনে অর্থাৎ সেকেন্ড লাইনটিতে ফারো ফলোড ফ্রি অর্থাৎ পরপর তিনটি শব্দে
এফ কনসোনেন্ট সাউন্ডটি রিপিটেশন হচ্ছে। এবং তারপরে আমাদের ক্লাস 11-এর অতি পরিচিত কবিতা রবার্ট ব্রাউনিং এর দ্য মিটিং এট নাইট, সেখানে দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, এই দুটি লাইনেই দেখো এল কনসোনেন্ট সাউন্ডটার রিপিটেশন হচ্ছে। তাহলে এই প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কি করে অ্যালিটারেশন কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন করা এবং কিভাবেই বা আমরা একটি কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন বা তার প্রনাউন্সিয়েশন দেখে আমরা অ্যালিটারেশনকে আইডেন্টিফাই করতে পারি। হোপফুলি অ্যালিটারেশন নিয়ে তোমাদের কারো কোনো ডাউট নেই। এর পরের ক্লাসটিতে আমরা কনসোনেন্স, অ্যাসোনেন্স এবং ওনোম্যাটোপিয়া এবং তার সাথে সাথে বাকি ফিগার অফ স্পিচের লেসনগুলোকে নিয়েও আলোচনা করব ধীরে ধীরে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, আর ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে একটু হলেও যদি হেল্প করতে ইচ্ছে করে, সাপোর্ট করতে ইচ্ছে করে, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ইন ফিউচার এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মেন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং English tutorials, keep learning, and thank you so much for giving me your time. Thank you.